হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কি শিম চাষ করছেন কিংবা শিম চাষ করতে চান? তাহলে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের শিম চাষ সম্পর্কিত কিছু তথ্য দেব। এই ভিডিওটি দেখলে আপনারা একটি গুরুত্বপূর্ণ সহজ সার তৈরি করতে পারবেন, যেটি একদম ঘরোয়া উপাদান দিয়ে। এটি নিয়মিত তৈরি করে যদি গাছে দিতে পারেন, তাহলে দেখবেন শিম গাছে অন্য তেমন কোনো সার দেওয়ার দরকারই হবে না। অনেকে বলেন শিম গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ হলুদ মোজাইক ভাইরাসের উপদ্রব বেড়ে গেছে। তাহলে কি দেবেন যাতে করে এই সমস্যা দূর হয়? এছাড়াও আজকের ভিডিওতে এমন কিছু টিপস এবং ট্রিক্স শিখিয়ে দেব যেটি হয়তো আগে দেখেননি। আর এই পদ্ধতিগুলো আপনি যদি নিয়মিত অনুসরণ করেন, তাহলে দেখবেন আপনাদের শিম গাছে অন্যান্য শিম গাছের থেকে প্রচুর পরিমাণে ফলন হবে। তাই পুরো ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। শুরুতে আসছে প্রথম পদ্ধতি। এক্ষেত্রে আপনারা একটি পাত্র নিয়ে নেবেন। আমরা এখানে একটি প্লেট নিয়েছি। এবার নিতে হবে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ। দেখতে পাচ্ছেন 3টি পেঁয়াজ নিয়ে নেবেন। এবার নিতে হবে 6 কোয়া রসুন। আপনারা রসুন থেকে 6টি কোয়া আলাদা করে ছাড়িয়ে ঠিক এভাবে নিয়ে নিতে পারেন। এবার আরেকটি উপাদান লাগবে, সেটি হলো লেবু। এই 3টি উপাদানকে শুরুতে আপনারা সংগ্রহ করে নিয়ে তারপর এই সারটি তৈরি করার জন্য বসে পড়বেন। চলুন দেখি কিভাবে। শুরুতে একটি বোর্ড নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কাটিং বোর্ড বা চপিং বোর্ড ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা বটি দিয়েও কাটতে পারেন। তো আমরা এখানে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে চেষ্টা করুন যতটা সম্ভব ছোট করা যায়। তবে পেঁয়াজের খোসা সহকারে কেটে ফেলতে হবে। যেহেতু আমরা সার তৈরিতে ব্যবহার করব, সেক্ষেত্রে অবশ্যই খোসা রাখবেন। কেননা পেঁয়াজের খোসা এবং পেঁয়াজ দুটি খুবই কার্যকরী গাছের বৃদ্ধি ও ফুল ফল আনতে। অনেকে এই বিষয়টি জানেন না, কিন্তু এটি বিজ্ঞানসম্মত উপায়ে, অর্থাৎ পেঁয়াজের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে যা গাছে ফুল ফল আনতে এর পাশাপাশি বৃদ্ধিতে সাহায্য করে। এবার নিতে হবে 6 কোয়া রসুন। দেখতে পাচ্ছেন আমরা আগেই নিয়ে নিয়েছিলাম। এবারে ছুরি দিয়ে সুন্দর করে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেননা আপনারা যদি আমান দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এক্সট্র্যাক্ট, অর্থাৎ রসুনের ভিতরে থাকা উপাদানগুলো দ্রবণের মধ্যে আসবে না। এজন্য যত সম্ভব এরকম কুচি কুচি করে কাটার চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন আমরা এখানে কেটে নিলাম। তো এই 2টি উপাদান শুরুতে আপনারা নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেলে অবশ্যই লেবু নিতে হবে। কতটুকু নেবেন? লেবু চেষ্টা করবেন 2 ফালি নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যতটুকু কাটলাম। এবার সার তৈরির জন্য শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন। আমরা এখানে 2 লিটারের একটি পাত্র ব্যবহার করেছি। এবার এতে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে। আপনারা হাফ লিটার পরিমাণ পানি একটি পাত্রে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি পাত্রে ঢেলে নিলাম। ঢালা হয়ে গেলে এর মধ্যে অবশ্যই এই উপাদানগুলো, অর্থাৎ এতক্ষণ যেগুলো কাটলেন, অর্থাৎ খোসাসহ 3টি পেঁয়াজ কুচি করা, 6টি রসুন কুচি করা, সেই সাথে এই লেবু, অর্থাৎ 2 টুকরা লেবু সুন্দর করে চিপে দিয়ে দিতে হবে। অবশ্যই আপনাকে এই স্টেপগুলো ফলো করতে হবে যদি আপনি ভালো ফলন পেতে চান বা ভালো কার্যকারিতা পেতে চান। এবার সুন্দর করে নাড়াচাড়া করে এর সাথে আরেকটি উপাদান অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এটি হলো মসুরের ডাল ভেজানো পানি। আপনারা যে কোনো ডাল ভেজানো পানি ব্যবহার করতে পারেন। তো 1 মুঠো ডাউল কিছু পরিমাণ পানির মধ্যে 1 রাত ভিজিয়ে রাখুন। পরের দিন যে পানিটা থাকবে সেটাকে অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন। আমরা এখানে 100 মিলি পরিমাণ ডাল ভেজানো পানি নিয়ে নিয়েছি। তো এই ডালটাকে আপনারা রান্না করে খেতে পারবেন। তো এই যে ডাল ভেজানো পানি, এটি কিন্তু এই দ্রবণের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চাইলে এটা দিয়ে দিতে পারেন। এটি খুবই কার্যকরী। এবার সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর সাথে আরেকটি উপাদান অ্যাড করতে হবে, যাতে করে পাতা কুঁকড়ানোর জন্য একই সাথে কাজ করে। এটি হলো কি? হলুদের গুঁড়া। এটি অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল গুণাবলী থাকায় খুবই কার্যকরী। আপনারা চেষ্টা করুন 2 চামচ পরিমাণ এই হলুদের গুঁড়া অ্যাড করার জন্য। এবং এই হলুদের গুঁড়ায় থাকা উপাদান পাতা কুঁকড়ানো দূর করতে বেশ কার্যকরী। কেননা এতে করে পোকামাকড় যেমন অ্যাফিড বা থ্রিপস এগুলো আক্রমণ করতে পারে না সহজে গাছে, ফলে পাতা কুঁকড়ানো হয় না। এর পাশাপাশি আপনারা দেবেন, দেখতে পাচ্ছেন এটি হলো ব্যবহার করা চা পাতা। এই দ্রবণের ক্ষেত্রে 3 চামচ পরিমাণ দিয়ে দিতে হবে এই চা পাতা। এটি কিন্তু ব্যবহার করা চা পাতা, অর্থাৎ চা পাতায় চা বানানোর পরে সেটি ভালোভাবে ধুয়ে সংরক্ষণ করে রাখুন রোদে দিয়ে। এবার এই দ্রবণটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এটাকে 2 দিনের জন্য রেখে দিন এক জায়গায়। 2 দিন পর যদি আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন একটু কালারটা টকটকে হবে এবং একটু গন্ধ হবে। কোনো সমস্যা নেই, তাহলে বুঝতে হবে যে দ্রবণটি তৈরি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নেবেন। শুরুতেই নাড়াচাড়া করা হয়ে গেলে একটি ছাঁকনি ব্যবহার করে আরেকটি পরিষ্কার পাত্রে এই দ্রবণটাকে ছেঁকে নেবেন।
আমি এমনি বলছি না, কারণ এটি আমি নিজেও ব্যবহার করেছি। এটি খুবই কার্যকরী, একই সাথে পাতা কোঁকড়ানো দূর করতে, এর পাশাপাশি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে, যাতে করে দ্রুত আপনাদের গাছগুলোতে কিন্তু মরিচ আসবে। এই জন্য অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে শুরুতেই, যেহেতু এটি স্প্রে করে প্রয়োগ করতে হবে। আর দেখতে পাচ্ছেন ছাকার পরে যে উপাদানগুলো থাকবে এগুলো কিন্তু আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো জিনিসই ফেলে দেবেন না, এর কার্যকারিতা বেশ রয়েছে। এবার দেখতে পাচ্ছেন দ্রবণটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে সরাসরি গাছে প্রয়োগ করবেন না, যদি পারেন এটাকে পুনরায় ছেঁকে নেবেন, অর্থাৎ 2 বার ছেঁকে নেবেন। এর সাথে অবশ্যই প্রয়োগের পূর্বে, অর্থাৎ গাছে প্রয়োগের পূর্বে যা করবেন, এর সাথে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেবেন। অর্থাৎ 500 মিলি দ্রবণের জন্য 1 গ্লাস পরিমাণ কিংবা 200 মিলি পরিমাণ পানি অ্যাড করে নেবেন। এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে ফেলতে হবে। এটি গাছে সপ্তাহে 2 বার প্রয়োগ করতে হবে। আপনি এটি নিয়মিত প্রয়োগ করে দেখুন, এতে করে দেখতে পাবেন আপনাদের শিম গাছে প্রচুর পরিমাণে শিম আসছে এবং সেটি 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবেন। এছাড়া অনেকে বলেন শিম গাছের ফলন একেবারেই হয় না। আপনারা ভালো জাতের শিম চাষ শুরু করুন, তবেই তো ভালো ফলন পাবেন। এজন্য অবশ্যই আরও একটি গুরুত্বপূর্ণ দ্রবণ দেখাবো। দ্বিতীয় পদ্ধতি দেখুন। এজন্য আপনাদেরকে একটি ডিম নিয়ে নিতে হবে এবং সেই সাথে ডিমের খোসা নেবেন, কিছু পরিমাণ কলা নিয়ে নেবেন, অর্থাৎ 2 থেকে 3টি কলা কুচি করে কেটে নেবেন এবং কিছু পরিমাণ দুধ নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো পাস্তুরিত দুধ বা গরুর দুধ ব্যবহার করতে পারেন। নিয়ে এবার সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ ধরে এভাবে মাখিয়ে নেবেন। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এছাড়াও কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়াও আপনারা দেবেন ট্রাইকোডার্মা, এটি খুবই গুরুত্বপূর্ণ, যা পচতে সাহায্য করে, অর্থাৎ ছত্রাকনাশক হিসেবে আপনাদের অবশ্যই এটি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এটি পচানোর জন্য খুব কার্যকরী। এটাকে অবশ্যই 2 সপ্তাহ রেখে দেবেন। 2 সপ্তাহ পর যদি খুলে নেন, দেখতে পাচ্ছেন এটি কিন্তু সার হিসেবে একদম প্রস্তুত। এটি নিয়মিত গাছের গোড়ায় দেবেন বা গাছের চারপাশে একটু মাটি আলগা করে দিয়ে দিতে পারেন, অথবা ঠিক এভাবে দিয়ে দিতে পারেন। দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে খুব অল্প সময়ের মধ্যে। এতে অন্য কোনো সার দিতে হবে না। এছাড়াও আপনাদের সুবিধার জন্য আরেকটি দ্রবণ প্রস্তুত করে দেখাবো, কিংবা আরেকটি সার তৈরি করে দেখাবো, যেটি খুবই কার্যকরী। চলুন কি দেখে নেই তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিতে আপনারা কি করবেন, কলা গাছের ছোট একটি শাখা নিয়ে ঠিক এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। ধারালো কিছু দিয়ে কেটে নিতে হবে। এবার ছোট ছোট টুকরা করে এটাকে আরও কুচি কুচি করে ফেলুন। এভাবে কিছুক্ষণ কুচি কুচি করা হয়ে গেলে একটি পাত্রে এটাকে রেখে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে নিয়ে নিলাম। এবার এর মধ্যে অবশ্যই পচানোর জন্য দিতে হবে ট্রাইকোডার্মা। এটি খুবই ভালো ডিকম্পোজের কাজ করে। আর এটি দিয়ে অবশ্যই খুব সুন্দর করে পলিথিন দিয়ে বন্ধ করে রেখে দিন। আপনারা যদি এই কাজটি করতে পারেন, দেখবেন 2 সপ্তাহের মধ্যে কিংবা 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সারটি তৈরি হয়ে যাবে। এটি অবশ্যই আপনারা গাছের গোড়ায় দিন।